স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। চূর্ণী আর শুভমের বাসরে সবাই মিলে দীপ আর ঝাঁপিকে গান করতে বললে দীপ প্রথমে রাজি হয় না। তারপর সবার রিকোয়েস্টে ঝাঁপি আর দীপ একসাথে গান গায়। বাসর মিটে যাওয়ার পর ঝাঁপি ঘরে এসে দীপকে বলে, এখন তো কোনো ভয় নেই, বলো না তুমি আমায় ভালোবাসো কিনা। তখন দীপ বাইক নিয়ে একজন অচেনা ব্যক্তিকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে দীপ ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে তাকে খুঁজতে থাকলে সেই মুহূর্তে ঝাঁপি পিছন দিক থেকে এসে দীপের ঘাড়ে হাত রাখলে দীপ না বুঝেই বন্দুক দেখালে ঝাঁপি বলে, তুমি অমনভাবে চলে এলে? এএফএস এর কেউ এসেছিল নাকি? তুমি আমায় ভালোবাসো, বলো না। দীপ তখন আপন মনে বলতে থাকে, আমি ঝাঁপিকে খুব ভালোবাসি, কিন্তু এ কথাটা আমি ওকে বলতে পারবো না। এই বলে ঝাঁপিকে বলে, আমি তোকে ভালোবাসি না, তুই তো বলেছিলিস ম্যাডাম এক্সকে তুই জানতে পেরেছিস, তাহলে বল। ঝাঁপি বলে, আমি এখনো কোনো প্রমাণ পাইনি, তাই তোমায় এখন কিছু বলতে পারবো না। একথা শুনে দীপ সেখান থেকে চলে যায়। পরের দিন দীপ বাড়িতে ঝাঁপিকে না দেখতে পেয়ে সবার কাছে খোঁজ করলে সবাই বলে কেউ জানে না। তারপর দীপ ঘরে এসে ব্যাগ নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সেই মুহূর্তে ঝাঁপি ঘরে আসলে দীপ বলে, কোথায় গিয়েছিলিস তুই? ঝাঁপি বলে, আমি গিয়েছিলাম ফর্সলা করতে। দীপ বলে, মানে? ঝাঁপি বলে, মানে আমি কলকাতায় গিয়েছিলাম তোমার এফএস এর চিফের সাথে দেখা করতে, উজ্জয়িনী ম্যাডাম আমাকে নিয়ে গিয়েছিল। এই কথাটা দীপকে বলে। তখন দীপ বলে, চিফ কি বলল? ঝাঁপি বলে, আমি চিফের কাছে গিয়ে বললাম আমি আমার হাজবেন্ডের এএফএস এর ব্যাপারে জেনে গিয়েছি, তো কি হয়েছে? আমি কি বাইরে 5 জনের কাছে চাউর করে বেড়াচ্ছি? চিফ বলে, পরিচয় জানিয়ে এখানে কাজ করা খুবই রিস্কের। আজ আপনি জেনেছেন, আপনার থেকে আরো অনেকে জানবে, তখন আপনার হাজবেন্ডের শত্রু বেড়ে যাবে। আমরা দীপ্তার্ক বাবুকে আগেই বলে দিয়েছিলাম, এই প্রফেশনে থাকতে গেলে প্রেম, বৈবাহিক সম্পর্ক, পরিবারের সাথে জড়ানো যাবে না। উনি বলেছিলেন ওনার আপনার সাথে কোনো সম্পর্ক নেই। পরে আমরা সবটাই জানতে পেরেছি উনি আপনাকে ভালোবাসে। ঝাঁপি বলে, এতে তো দোষের কিছু নেই, আমরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করেছি। আমরা ব্যাংকিং সেন্টারে দেশের অর্থনীতিকে রক্ষা করেছি। আমি দীপ্তার্কর পরিচয় কাউকে কোনোদিনও জানতে দেব না। আমি ওর পরিচয় জেনে গিয়েছি। আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি হবে না তো, এটুকু আমায় অ্যাসিওর করুন।